আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা নতুন জিনিস নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। দেখেন এই যে আমি মোটামুটি এই যে নদীটা দেখতে পাচ্ছেন, অনেকগুলো নাও দেখতে পাচ্ছেন। এদিকে দেখেন ক্যামেরাম্যান প্লিজ, এই যে নাওগুলা, এই নাও দেওয়া পার হইয়া আমি এইদিকে যাবো আর কি। এই যে গ্রামে যায়া বহুত একটা হারানো জিনিস আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, সবাই সাথে থাকবেন। নিলাম নদী দিয়ে আমরা অফার দাম, আপনারা দোয়া করেন ভিডিওটা জানি ভালো ভালো বানায় আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং নদীটা দেখা দেন, ধার নদী, এটা পার হয়ে যাইতেছি আমরা। এখন থাও দিতেছে নদী, খানিক পরে থাও দিব না, যেন বাইরে যাওয়া লাগবে এরকম। এখন ওই সামনে দৃশ্য দেখা দেন, যে এলাকা যাইতেছি ঢুলাবে না কিন্তু। বন্ধুরা, এই যে বড় নদীটাই নাও দা পার হয়ে এসে বললাম, এখন ভিডিওটা স্টার্ট করবো, আপনাদের সেই গুরুত্বপূর্ণ জিনিসটা দেখা দেবো। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকে আমি যে আপনাদের সামনে ভিডিওটা বানাবো, সেই ভিডিওটার যে মৌলিক বিষয় সেখানে আশা পড়ছি। আপনারা দেখেন, মানে অনেক সময় কিন্তু দেখবেন যে মানুষের বাজার ঘাটে বিভিন্ন জনভিড়ের মধ্যে চলে, তখন কিছু মানুষ দেখবেন এরকম করে, হ্যাঁ এরকমই করে। তো বিষয়টা হয়তো কেউ খারাপ পাইতে পারেন, কেউ খারাপ মনে করবেন না। আমি আজকে এই বিষয়টার বিষয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করবো। যেমন ধরেন, আমাদের কৃষি ভাইরা যেগুলা মানে খেতিবাতি করে, তার ভিতরে ঔষধীয় জিনিস একটা হলো এই দেশি পাট। এই যে দেশি পাটটা যে আছে, এই দেশি পাটের খেতি বর্তমান মানে কৃষি বিভাগ থেকে বা কৃষি ক্ষেত্র থেকে একদম মানে বিলুপ্ত হওয়ার পথে আর কি। তো নতুন কোনো বিষয় না, এটা খুব পুরানা বিষয়। আমি শুধু খালি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এই একটা উপকারী মহান জিনিস, এইটা যদি সমাজ থেকে অরিজিনালি একদম সত্যিভাবে বিলুপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু একটা আমাদের স্বাস্থ্যের পক্ষে যে একটা যে আর একটা এই জিনিসটা ব্যবহারে ইউজে যে কতটুক আমাদের স্বাস্থ্যের জন্য উন্নতি, সেই জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাবে। যেগুলা পিল হয় পেটের ভিতরে আর কি, বা কৃমি হয়, এগুলো কত ওষুধ খায়, কিচ্ছু কাম হয় না। তো এই বিষয়ে এই জিনিসটা আপনার এই যে আমি যে পাটের পাতা হাতে তুলছি, দেশি পাটের পাতা, এই দেখেন পাতাগুলা এরকম তুইলা আপনারা মানে এরকম গাছে লাগা থাকে। এটা যেহেতু পুরান হয়ে গেছে বা এটার বীজ উৎপাদনের জন্য রাখছে আসলেতে, কিন্তু এটা তো বীজটা তো না, এই মানে পাটের পাতাটা হলো সবচেয়ে উপকারী। এটার অনেক গুণ আছে। আজকের এই কৃষি ভিডিও থেকে আপনাদেরকে আমি এটা বলে দিতে চাই যে আপনারা সবাই এই জিনিসটা, যেহেতু নতুন কোনো জিনিস না, পুরানা জিনিসই, আপনারা এটা ইউজ করবেন। এটার অনেক গুণ আছে। গুণাবলীর ভিতরে আপনাদেরকে আমি 2-4টা বলি। যেমন মানুষের শরীরে বিশাল একটা মানে বিষ বেদনা তাণ্ডব শুরু হয়ে যায় অনেকের, সেই লোকটা যদি এটা রাত্রে ভিজা থিয়া ডেলি সকালে পানি খায়, তার বিষ বেদনা কমে যাবে, পেটের ভিতরে কৃমি থাকবে না, মুখে রুচি এসে যাবে, লিভার ভালো থাকবে। আর অনেক গুণ আছে আরও। মানুষের যখন প্রচণ্ড জ্বর, আমরা ছোটোবেলায় দেখছি অনেকে মাছ চাষি করে এই জিনিসটা করতে দেখছি, এটা মানে একজনের পুরা জ্বর উঠে যায়, সেখানে হয়তো কোনো মেডিকেল বা কোনো ধরনের মানে সুবিধা নাই। প্রাথমিকভাবে আপনারা এই কয়টা গাছের পাতা ভালো করে ভিজা মাছ আর চান দিয়ে যদি ভালো করে দেওয়া যায়, আমি দেখছি, আমি নিজে চোখে দেখছি ইনশাল্লাহ, যে তাৎক্ষণিকভাবে জ্বরটা শরীর থেকে নেমে যায়। তো এটা এখন খাবেন কিভাবে? এটা খাওয়ার অনেক পদ্ধতি আছে, আমি নিজেও ইউজ করছি, সেই জন্য এটা আপনাদেরকে আমি সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ আপনারা ইউজ করবেন, উপকার হবে। এই যে পাতগুলা মানে পাতাগুলা যা আছে, এই পাতাগুলা আপনারা বিভিন্ন প্রকারের খাওয়ার তরিকা আছে। এটা যেমন এটা শুকায়া কেউ যদি ধরেন ভিজা মানে পানির ভিতরে ভিজা রাত্রে সকালবেলায় খাবেন, প্রচণ্ড তিতা লাগে এটা, সেই জন্য এত গুণ। এর অনেক গুণ আছে আরও। আয়ুর্বেদিক যারা বিশেষজ্ঞ তারা বিশেষ করে জানে যে তিতা জিনিসের অনেক গুণ থাকে। তার ভিতরে খাওয়ার তরিকাটা আমি বলছি। আপনারা এটা মানে যে ভিজাইয়া মানে প্রচণ্ড তিতা হয় সেই জন্য খাইতে পারেন না, আর অন্য পদ্ধতি খাইতে পারেন। এই জিনিসটা আপনারা যেরকম এখানে যে পাটটা কাটবো, আপনারা উপর থেকে নিয়ে জিনিসটা শুকায়া ভালো করে বাসায় মজুত করে রাখলেন, তারপরে আপনারা এইভাবেও খাইতে পারবেন যেভাবে ভিজায়া খায়। না হলে আপনারা এটা ভালো করে ধুইয়া, সেই সময় আর কি ভালো করে ধুইয়া মানে তেল দিয়া ভালো করে ভাইজা ভাতের সাথেও খাওয়া যায়, ভাজি বানায় আর কি। এরকম কয়েকটা খাওয়ার তরিকা আছে। তো যাই হোক, একজন কৃষি ভাই যে এখানে এই জিনিসটা যে করছে, নিশ্চয় তার মনে একটা উদ্ভূত আছে যে আর যে একটা মুনাফা বা বেনিফিট বা লাভ জিনিস, সেই জিনিসটা এক কৃষি ভাই আছে, তার কাছ থেকে আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করি, যাতে আরও 10 কৃষি ভাই মানে উৎসাহ পায় আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? অহর আলী। জায়গাত আলী। এই যে পাট খেতি করছেন, ভালোই হয়েছে না? হ্যাঁ, ভালোই হয়েছে। তারপরে এটার আপনি এই মানে উপকার কি কি পান?
উপকার ভাই পাড়ের পাতা উতা ভিজা পানি খালি মেলা ধরনের উপকার পাওয়া যায়। তারপরে যে ছোটবেলায় যে শাক হিসেবে বিক্রি করে ওটাও করেন? হ্যাঁ ওটাও করি, সকালবেলা শাক যখন হিসেবে- ছোট থাকে হ্যাঁ, তখন ওই যে ছোট আডি থাকে। বান্ধা বান্ধা বা কেজি হিসেবে বাজারে না বিক্রি করেন, হ্যাঁ তখন তো ভালো একটা আয় হয়। হ্যাঁ আই হ। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এক কৃষি ভাই সুন্দর একটা তার মনোভাব, আর এই কথায় নিশ্চয় আরও 10 কৃষি ভাইয়ের মনোবল বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। কারণ এই শাকটা সে খেতি করে সুন্দরভাবে, খেতি করে যখন এইরকম হয় তখন শাক বাজারে না বিক্রি করে, এরকম মানে পাটের শাক যে বাজারে বিক্রি করে, এটা হয়তো টাউন শহরের লোকেরা নিয়ে খায়, বা যাদের গ্রাম অঞ্চল যাদের বাসায় নেয় তারাও কিনে খায়। আসলে তো এর বহুত উপকার আছে। তো আমি সর্বশেষে আপনাদের কাছে একটা অনুরোধ করি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, আরও যাতে কৃষি ভাইদের মানে উপকার হয়, আর যাতে এই জিনিসগুলো মানুষে জানে আর কি, পুরানা যে মানে জিনিসগুলোর উপকারী বিষয়গুলো যাতে সবাই জানা হয়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।